আর এবার যে খবরের দিকে নজর রাখবো, অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে এবার আর্থিক তছরূপের অভিযোগ উঠল। বারবার এমন পদক্ষেপ গ্রহণ করায় কিন্তু রীতিমতো এনফোর্সমেন্ট ডাইরেক্টর তাদের বিরুদ্ধে চাপ উঠতে শুরু করেছে। অভিযুক্ত ভারতের প্রাক্তন দুই ক্রিকেটার সুরেশ রায়না এবং শিখর ধাওয়ান। ইডি বৃহস্পতিবার এই দুই তারকাকে মোট 11.14 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। সূত্রের খবর অনুযায়ী আর্থিক দুর্নীতি দমন আইনের আওতায় ধাওয়ানের 4.5 কোটি টাকা এবং রায়নার 6.64 কোটি টাকা মিউচুয়াল ফান্ড বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। অভিযোগ, এই দুই প্রাক্তন ক্রিকেটার সবকিছু জেনে শুনেই অবৈধ অনলাইন বেটিং অ্যাপে তারা অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে তারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করেছিলেন। সুরেশ রায়না এবং শিখর ধাওয়ান তাদের বিরুদ্ধে ইডির বড় পদক্ষেপ। অনলাইন বেটিং কাণ্ডে এবার পদক্ষেপ ইডির। অনলাইন বেটিং কাণ্ডে অ্যাপের মাধ্যমে আর্থিক তছরূপের অভিযোগ এবার পদক্ষেপ গ্রহণ করল এনফোর্সমেন্ট ডাইরেক্টর। অভিযুক্ত ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না এবং শিখর ধাওয়ান। ইডি বৃহস্পতিবার এই দুই তারকাকে মোট 11.14 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে বলে সরকারি সূত্রে জানা গেছে। সূত্রের খবর অনুযায়ী আর্থিক দুর্নীতি দমন আইনের আওতায় ধাওয়ান 4.5 কোটি টাকা এবং শিখার যদি কথা বলি রায়নার কথা যদি বলি তাহলে 6.64 কোটি টাকা মিউচুয়াল ফান্ডে তাদের থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্ত দুই প্রাক্তন ক্রিকেটার সবকিছু জেনে শুনেই এই বেটিং অ্যাপে তারা অংশগ্রহণ করেছিলেন বলে সরকারি সূত্রে এমনটাই জানা যাচ্ছে।